প্রতি বছরই বিধানসভা ভবনের এই পুষ্প প্রদর্শনী আমাদের কীরকম লাল যে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না। আর 3টি পটের মধ্যে কতগুলি গোলাপ রয়েছে, কি অপূর্ব ডিসপ্লে, কত পুরাতন গাছ, অসাধারণ। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এই তুলনাহীন 3টি পটকে মানুষের সামনে তুলে ধরার জন্য। আভা সেক্সারিয়া, নিউ আলিপুর, কলকাতা 53 D75 এই হলুদ 3টি গোলাপ প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এপাশে তুলনাহীন লাল রং, আর ডান দিকে এই তুলনাহীন অজস্র হলুদ রঙের গোলাপ। দেখুন এখানে প্রথম যে আইডিটা আপনারা দেখছেন SP মুখার্জি, এই পাশের গাছটি সত্যেন বসু, এই পাশের বোগেনভেলিয়াটি জাফর ইকবাল, তার ওপরে মোহিনী, তার পিছনে মেঘনাদ, ডান দিকে রয়েছে দেব আনন্দ, এবং এখানে আমরা দেখছি মৃণাল সেন। এই বোগেনভেলিয়াটির নাম রামমোহন, এই বোগেনভেলিয়াটির নাম প্রভা। আমরা চাইছি অনেক অনেক মানুষ এই চন্দ্রমল্লিকা ফুল ফোটাতে এগিয়ে আসুন। এক একটি পমপনের গাছের মধ্যে কতগুলো ফুল আছে দেখুন। এই হলো চন্দ্রমল্লিকা। প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে রামকৃষ্ণ সারদা নার্সারির এই অপূর্ব চন্দ্রমল্লিকা পমপনগুলি। দেখুন, আপনাদের চোখকে ধন্য করুন। এক একটি গাছে কতগুলি ফুল রয়েছে, এক কথায় সহজভাবে বলে দেওয়া ভালো যে অগুন্তি। বন্ধুরা, আমরা প্রবেশ করছি অ্যানুয়াল ক্রিস্যান্থেমাম অ্যান্ড ফ্লাওয়ার শো organized by Calcutta Flower Growers Association in collaboration with the West Bengal Legislative Assembly, Kolkata, 23 থেকে 26শে ডিসেম্বর 2024। চলুন আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। এখানেই অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যশালী এই পুষ্প প্রদর্শনীটি। প্রতি বছরই হয়। আমরা এবছরে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব, যাতে এই যে প্রাচীন শোটি সেটি যেন আবার সেই আগের মতন পুনরায় অনেক অনেক গাছ, অনেক অনেক সৌন্দর্যায়নে সৃষ্টি করে সেই পুরনো শোয়ের যে ঐতিহ্য আবার যেন ফিরে আসে। কেন বলছি? কারণ কিছু গাছ কম আসছে। আপনাদের অনুরোধ করব, যারা গ্রোয়ার্স তারা এই পুরনো শোটিতে গাছ দিন, যাতে এই পুরনো শোটি আবার আগের মতন ফুলে ভরে ওঠে। আর এই শোটির একটি বিশেষত্ব হচ্ছে চন্দ্রমল্লিকা ফোটার যে সময়, সেই ডিসেম্বর মাস, এই শোটি মূলত চন্দ্রমল্লিকার একটা শো। সেই জন্য অন্যান্য ফুলের সাথে সাথে অনেক ভালো চন্দ্রমল্লিকা দেখার সুযোগ আমরা এই শোতে পাই। আর একটা সময় ছিল যখন এই শোতে আসা ছিল একটা বিরাট গর্বের বিষয়। আবারও নিশ্চয়ই সেই শোটি সেই জায়গায় পৌঁছে যাবে। তবুও অসাধারণ কিছু গাছ পড়েছে। যে কোনো শোতে আসলে আমরা অনেক অসাধারণ গাছ দেখতে পাই। চলুন আজকের শোটি ভালোভাবে ঘুরে দেখি। বন্ধুরা, প্রথমেই শুরু করছি এই মাল্টি ক্রিস্যান্থেমামটিকে দেখিয়ে। দেখুন, এটি ফার্স্ট প্রাইজ পেয়েছে। প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তুলনাহীন এই চন্দ্রমল্লিকার শোভাটিকে দেখুন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতি বছর অসাধারণ ফুল করে এবং বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে ওনাদের গাছগুলো পুরস্কৃত হয় এবং আমরা দেখে ধন্য হই। এবং যারা বাড়িতে বসে গাছ করেন তারা এই সমস্ত ফুল গাছগুলো দেখে অনুপ্রাণিত হন। তাদেরও স্বাদ জাগে এই রকম ফুল ফোটানোর। তারপরে সারা বছর বিভিন্ন পরিচর্যার ক্লাসগুলো তারা নিতে থাকেন। দেখুন বন্ধুরা, এই তুলনাহীন চন্দ্রমল্লিকার ফুলগুলিকে।
এই স্পাইডার চন্দ্রমল্লিকাটিও প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সিটি ডিভিশন পিডব্লিউডি এই ফুলটি দিয়েছেন এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সিটি ডিভিশন পিডব্লিউডি আরেকটি স্পাইডার, এটিও দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কি অপূর্ব শোভা দেখুন। এগুলো সব 3 পটের চন্দ্রমল্লিকা। দেখুন, এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে 5 পটের চন্দ্রমল্লিকা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে এই 5 পটের চন্দ্রমল্লিকা ফুলগুলি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন গাছের পাতা কি সুন্দর। গাছটি দিয়েছেন সিটি ডিভিশন পিডব্লিউডি। কি অপূর্ব শোভা দেখুন, তুলনাহীন শোভা। এখানে দেখুন বন্ধুরা এই ফুলগুলিকে, এগুলো এখানে দেখুন তৃতীয় পুরস্কার কলকাতা পৌর সংস্থার 3 পটের ক্রিসান্থিমাম, এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। চন্দ্রমল্লিকা ফুলের বাহার আমরা প্রতি বছরই এই বিধানসভার শোয়ের মাঠে দেখতে পাই। বন্ধুরা 2 দিন আগে শোটি শুরু হয়েছে, আমরা একটু কিছু ফুলকে ওভার দেখতে পাচ্ছি। এই ফুলটি দেখুন বেস্ট ফ্লাওয়ার অফ দি শো হয়েছে। আর এখানে এই ফুলগুলোকে দেখুন, শ্রী রামকৃষ্ণ সারদা নার্সারি, চাপাডাঙ্গা, তারকেশ্বর, হুগলি, ওনারা এই ফুলগুলো দিয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন। কি অপূর্ব শোভা দেখুন ফুলগুলোর, খুব সুন্দর। দেখুন চন্দ্রমল্লিকা অর্থাৎ চাঁদের সাথে যুক্ত, আর চাঁদের যে কিরণ সেই জ্যোৎস্নার মতন ফুটে আছে এই অপরূপ চন্দ্রমল্লিকাগুলি। অনেকগুলোতেই পুরস্কারের যে ট্যাগটি সেটি হাওয়ায় পড়ে গেছে, আমরা জানাতে পারছি না সবগুলো। যেগুলোতে দেখতে পাচ্ছি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন কি শোভা। এখানেও দেখুন, আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত চন্দ্রমল্লিকা পরিচর্যা শিখছেন। সেই পরিচর্যাগুলো করার পরে যখন চূড়ান্তভাবে ফুলগুলো ফোটে, সেগুলি কীরকম শোভা সৃষ্টি করলে পুরস্কারে পুরস্কৃত হয় সেই রূপটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন পূর্ণ বিকশিত চন্দ্রমল্লিকার শোভাটি কেমন হয় আর কিভাবে পুরস্কৃত হয়। গাছগুলোকে সাজানো দেখুন, কোনো গাছকে একটু ইট দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। এই ফুলগুলো দেখুন সমানভাবে বসে আছে, আর গাছের পাতার শোভা দেখুন। সমস্ত কিছু বিচারে যেটি পুরস্কৃত হওয়ার সেগুলোকে পুরস্কৃত করা হয়েছে। এখানে দেখুন কি অপূর্ব শোভা। এই ফুলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি নালিকুল, বাগচি বাজার, হুগলি, অমর মোদক ওনার দেয়া। দেখুন খুব মুষ্টিমেয় মানুষ এই ফুলটি করেন। আমরা চাইছি অনেক অনেক মানুষ এই চন্দ্রমল্লিকা ফুল ফোটাতে এগিয়ে আসুন, কারণ এই ফুলটি করলে পরে গাছের সাথে যে আন্তরিকতা গড়ে ওঠে, সারাদিন গাছ নিয়ে পড়ে থাকলে যত রকম মনের বেদনাকে ভুলে থাকার যে কাজ, সেটি চন্দ্রমল্লিকা যারা করেন তাদেরকে আমরা কাছ থেকে দেখেছি। কারণ খুব সহজে ফুলটি ফোটে না, সেই জন্য নিরলস সাধনা করে যেতে হয়। আর ফুলটি যখন ফোটে তখন সমস্ত পরিশ্রম সার্থক করে দেয়। কত বড় সাইজের ফুলটি ফুটেছে, অনেক বড়, অনেক সুন্দর। কি অপূর্ব শোভা ফুলগুলোর।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দেয়া ডালিয়া ফুলগুলোকে দেখুন। এই 6 পটের ডালিয়াগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি বড় সাইজের ফুল আর কি রঙের সৌন্দর্য, যেন রঙের বন্যা বয়ে যাচ্ছে এক একটি ফুল থেকে। এই ডালিয়াগুলো দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব। সমস্ত ডালিয়াগুলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়েছেন। এগুলো 3 পটের কম্পিটিশান। আমরা আগে 6 পটের কম্পিটিশান দেখলাম, এবারে আমরা দেখছি 3 পটের। এই 3টি হলুদ ফুলের ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই বাঁ পাশের 3টি হলুদ ফুল দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আবার এই দিকের 3 পটের ডালিয়া দেখুন, এই 3টি পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। মাঝখানের ডালিয়াটিকে দেখুন কি অপূর্ব। এখানে দড়ি দেওয়ার কারণে আমরা কাছে যেতে পারছি না। মাঝখানে ডালিয়াটিকে একটু দেখুন কি অপূর্ব। দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই ডালিয়াটি কি অপূর্ব দেখুন, খুব সুন্দর রং। সমস্ত ডালিয়া বেশিরভাগ পুরস্কার কলকাতা পৌর সংস্থার। তৃতীয় পুরস্কার এই ডালিয়াগুলো প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, সমস্ত পুরস্কার নিয়ে নিয়েছে কলকাতা পৌর সংস্থা। কত বড়, কি অসাধারণ ফুলের সমাহার। ওনারা প্রতি বছর এই ফুলগুলো ফোটান। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা কলকাতা পৌর সংস্থার প্রতি। বন্ধুরা, আমাদের অনুরোধে এখানে গানের মাইকটি ওনারা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছেন। তবুও খুব অল্প সময়ের জন্য আমরা আবেদন করেছি, সেজন্য খুব দ্রুত শেষ করতে হবে। প্রতিটি ফুলকে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখুন এই চন্দ্রমল্লিকাটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আর শ্রী রামকৃষ্ণ সারদা নার্সারির এই তুলনাহীন চন্দ্রমল্লিকা পম্পনগুলিকে দেখুন। এক একটি পম্পনের গাছের মধ্যে কতগুলো ফুল আছে দেখুন। এই হলো চন্দ্রমল্লিকা। প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে রামকৃষ্ণ সারদা নার্সারির এই অপূর্ব চন্দ্রমল্লিকা পম্পনগুলি। দেখুন, আপনাদের চোখকে ধন্য করুন। এক একটি গাছে কতগুলি ফুল রয়েছে, এক কথায় সহজভাবে বলে দেওয়া ভালো যে অগুন্তি। এছাড়া কোনো শব্দ প্রয়োগের দরকার নেই। কি অপূর্ব দেখুন। খুব দ্রুত আমরা পুরো ফ্লাওয়ার শোটি ঘুরে দেখব। খুব ভালো বনসাই এখানে এসেছে। আর অসাধারণ দেখতে পাচ্ছি সেলোসিয়াগুলো। আপনারা আমাদের চ্যানেলে সেলোসিয়ার পরিচর্যা দেখেছেন। দেখুন সেই সেলোসিয়ার কি প্রাণভরা রূপ। ইন্দিরা গান্ধী জল প্রকল্প, কলকাতা পৌর সংস্থা, পলতা ব্যারাকপুরের তৈরি এই সেলোসিয়াগুলিকে দেখে আপনারা বুঝতে পারছেন যে সেলোসিয়া গাছের কি শোভা, আর কেন আমাদের সেলোসিয়া পরিচর্যা এত এত মানুষ শিখছেন। দেখুন কিভাবে প্রদীপের শিখার মতো বা অগ্নিশিখার মতো একটি গাছ কতগুলো ফুল নিয়ে, কত বড় ভলিউম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তনুশ্রী খান, দাসনগর, হাওড়া, ওনার এই সেলোসিয়াগুলিকে দেখুন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই সেলোসিয়াটিকে দেখুন। তনুশ্রী খান, দাসনগর, হাওড়া, ওনার এই সেলোসিয়াগুলি। তনুশ্রী খান, দাসনগর, হাওড়া, ওনার আরও 3টি সেলোসিয়াকে দেখুন। কত বড় ভলিউম, প্রায় 5 ফুটের কাছাকাছি উচ্চতায়
গাছগুলো দাঁড়িয়ে আছে। কৃত্তিকা পাত্র, ওনারও 3টি পট রয়েছে। খুব সুন্দর, তুলনাহীন সেলোসিয়া। আমরা দ্রুত একটু বনসাইগুলো দেখে নিই। বনসাইয়ের একেবারে কাছে যাওয়ার উপায় নেই, আপনাদের দূর থেকেই দেখতে হবে। দেখুন বনসাইগুলিকে। চন্দ্রমৌলি রায়চৌধুরী একদম বাঁদিকের গাছটিতে ট্যাগ রয়েছে। অনেক দূর থেকে আমরা নামগুলোকে পড়ছি। এখানে দেখতে পাচ্ছি এই বাওবাব গাছটি 3য় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে 3টি বাওবাব গাছ। এখানে দেখুন কি অপূর্ব শোভা নিয়ে বনসাই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ বনসাই, তুলনাহীন। অনেক অনেক খুব ভালো উন্নত মানের বনসাই এবারের শোয়ে এসেছে। সুবল গায়েন মহাশয়ের গ্রিন লাইফ নার্সারির এই বোগেনভেলিয়াগুলো বোগেনভেলিয়া ফুলের মর্যাদাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটি আইডিকে উনি লিখে দিয়েছেন। এবছর আমরা প্রথম এটি দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রথম যে আইডিটা আপনারা দেখছেন SP মুখার্জি। এই পাশের গাছটি সত্যেন বসু। এই পাশের বোগেনভেলিয়াটি জাফর ইকবাল। তার ওপরে মোহিনী, তার পিছনে মেঘনাদ, ডান দিকে রয়েছে দেব আনন্দ এবং এখানে আমরা দেখছি মৃণাল সেন। এই বোগেনভেলিয়াটির নাম রামমোহন। এই বোগেনভেলিয়াটির নাম প্রভা। আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই গাছগুলির বেশিরভাগ গাছেরই সৃষ্টিকর্তা অমিতাভ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের একজন অসাধারণ বোগেনভেলিয়া ব্রিডার। ওনারই দেয়া এই সমস্ত নামগুলো এবং অসাধারণ আমাদের বাঙালি নামের বোগেনভেলিয়া আমাদের মনীষীদের নামে উজ্জ্বল হয়ে রয়েছে এই সমস্ত বোগেনভেলিয়ার ফুলগুলি। খুব সুন্দর। যে কোনো পুষ্প প্রদর্শনীতে আমরা ছুটে যাই, তার মধ্যে গোলাপ ফুলের যে আদি অকৃত্রিম ভালোবাসা এবং টান, তার জন্য কোথায় গোলাপ গাছগুলো রয়েছে সবার আগে সেই দিকে আমাদের নজর থাকে। খুব সুন্দর গোলাপ এসেছে। প্রতি বছরই বিধানসভা ভবনের এই পুষ্প প্রদর্শনী আমাদের গোলাপের গাছগুলি এত উন্নত মানের আসে যে আমাদের মন প্রাণ ভরে যায়। দেখুন গোলাপ ফুলগুলিকে। এক একটি গাছে কতগুলি করে গোলাপ রয়েছে। তনুশ্রী খান, উনি অনেক গাছ দিয়েছেন। প্রভাত কেজরিওয়াল, যারা গাছ দিয়েছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। বেস্ট অফ দ্য লার্জ ফ্লাওয়ার্ড রোজ বাউন্ড বিউটি। দেখুন আশিস অধিকারী, আন্দুল, হাওড়া, উনি এই গাছটি দিয়েছেন। RS কেজরিওয়াল, আভা সেক্সারিয়া, স্পেশাল প্রাইজ পেয়েছেন আভা সেক্সারিয়া। কীরকম লাল যে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না। আর 3টি পটের মধ্যে কতগুলি গোলাপ রয়েছে, কি অপূর্ব ডিসপ্লে, কত পুরাতন গাছ।
অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এই তুলনাহীন তিনটি পটকে মানুষের সামনে তুলে ধরার জন্য। আভা সেক্সারিয়া, নিউ আলিপুর, কলকাতা 53, D75-এর এই হলুদ তিনটি গোলাপ প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এপাশে তুলনাহীন লাল রং, আর ডান দিকে এই তুলনাহীন অজস্র হলুদ রঙের গোলাপ। হলুদ রঙের গোলাপের প্রতি মানুষের আলাদা আকর্ষণ থাকে, কারণ এই হলুদ রং দীর্ঘদিন গাছে টেকে না, তার মধ্যেও এত উজ্জ্বল হলুদ রঙের অসাধারণ গোলাপ। দেখুন এখানে RS কেজরিওয়ালের এই মিনিয়েচার রোজগুলি, কত কত ফুল একটা গাছে ফুটে আছে। আভা সেক্সারিয়া, D75 নিউ আলিপুর এই মিনিয়েচার গোলাপটি দিয়েছেন RS কেজরিওয়াল। এই 3 পটের গোলাপটি ফার্স্ট প্রাইজ পেয়েছে। প্রথম পুরস্কারে পুরস্কৃত RS কেজরিওয়ালের এই 3 পটের গোলাপের সমষ্টি। আভা সেক্সারিয়ার এই গোলাপটিকে দেখুন, অজস্র অজস্র ফুল। আশা করি আপনাদের মন প্রাণ খুশিতে ভরে উঠবে এই রকম গোলাপের সম্ভার দেখে। আমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের এই ফ্লাওয়ার শোয়ের উদ্যোক্তাদের প্রতি। দেখুন আশিস অধিকারী কত গোলাপ করেছেন একটি টবের মধ্যে। বাঁদিকে রয়েছে গোলাপি রঙের এই গোলাপগুলি, সাদা আরেকটি গোলাপি রঙের গোলাপ ঋষভ কেজরিওয়াল। আভা সেক্সারিয়ার এই গোলাপের গাছটিকে দেখুন, প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কত গোলাপ আছে, গুণে শেষ করা যাবে না। আপনারা যারা গোলাপ ভালোবাসেন, কথাটা না বলে বলা উচিত সবাই গোলাপ ভালোবাসে, কিন্তু আমরা ফোটাতে পারি না এই রকম গোলাপ। দেখুন একটি গাছে কত গোলাপ ফোটানো যায়। মৌমাছিরা মধু খেতে এখানে চলে এসেছে। আশিস অধিকারী, আন্দুল হাওড়ার গোলাপ দেখুন, RS কেজরিওয়ালের গোলাপ দেখুন, RS কেজরিওয়ালের গোলাপ দেখুন। শুধু গোলাপ, গোলাপ আর গোলাপ। এক একটি গাছ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখবার মতো। মরশুমি ফুলের অংশটি আমরা একটু ঘুরে দেখে নিই। কৃতিকা পাত্র, পলক, ওনার বোর্ড রয়েছে তনুশ্রী খান, দাসনগর। কৃতিকা পাত্রের পিটুনিয়া দেখুন, দেখুন ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, বিধাননগর, কলকাতা এই গাছগুলো দিয়েছেন। ইন্দিরা গান্ধী জল প্রকল্প, কলকাতা পৌর সংস্থা, পলতা, ব্যারাকপুর ফার্স্ট প্রাইজ পেয়েছেন। অনেকগুলো পট সুন্দরভাবে এক্সিবিট করেছেন। কৃতিকা পাত্র এটিও পুরস্কারে পুরস্কৃত হয়েছে।
তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন এই গাছগুলোর সমষ্টি। এখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি সাইক্লামেন ফুলটিকে। দেখুন কি অপূর্ব সাইক্লামেন ফুটে আছে। দেখুন এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। ইন্দিরা গান্ধী জল প্রকল্প কলকাতা পৌর সংস্থা পলতা ব্যারাকপুর, এটিও প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বন্ধুরা, আমরা খুব দ্রুত এই যে সবজিগুলি এখানে মাঠে পুরস্কৃত হয়েছে সেগুলো দেখব। গোপাল গার্ডেন, সোদপুর, ঘোলা। দেখুন কি সুন্দর টবের মধ্যে বেগুন, ক্যাপসিকাম, লম্বা জাতের বেগুন এবং টমেটো। এই পটগুলি দেখুন এখানে থার্ড প্রাইজ অর্থাৎ তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। টবের মধ্যে কত কত করলা হয়ে আছে দেখুন, অনেক করলা। এখানে দেখছি টবের মধ্যে কুমড়ো হয়ে আছে। আর এখানে দেখুন চিচিঙ্গা, শিম এবং লাউ কি সুন্দর টবের মধ্যে ফলেছে। গোপাল গার্ডেন, সোদপুর, ঘোলা যথারীতি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই সবজির 3টি পট। পৌর সংস্থা অনেক বড় লাউ ফলিয়েছেন এবং দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। দেখুন ডান দিকে দেখতে পাচ্ছি বিনস, মাঝখানে অনেক বড় লাউ, আর বাঁ দিকে অনেক অনেক শিম গাছের এই 3টি পট সেকেন্ড প্রাইজ পেয়েছে। এই বেগুনের পট, টমেটোর পট, ব্রোকলির পট তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে টবের মধ্যে করা এই বেগুন, টমেটো এবং ফুলকপি। এই 3টি লঙ্কা গাছ প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। একদম বড় যে লঙ্কা গাছটি দেখুন, কালো আকাশের দিকে মাথা উঁচু করে থাকা লঙ্কার প্রজাতি, তারপরে সরু লঙ্কার প্রজাতি, আর তারপরে দেখুন অজস্র লঙ্কা হয়ে আছে। এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। অনেক অনেক রকমের লঙ্কা দেখুন, গোল লঙ্কা খুব সুন্দর। বাদিকে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনেক পুরাতন এই আম গাছটি দেখুন কত আম ধরে আছে। দ্বিতীয় পুরস্কারে এই আম গাছটি পুরস্কৃত হয়েছে। অনেক অনেক আম ধরে আছে এই গাছটির মধ্যে এবং আবার মুকুল এসে গেছে। গার্ডেনের এই মুসাম্বি পটটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি সুন্দর মুসাম্বি হয়ে আছে, একেবারে গোল্ডেন কালারের মুসাম্বি। টবের মধ্যে 2টি বাতাবি হয়ে আছে, তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন বাতাবিটি। গোপাল গার্ডেন, টবের মধ্যে বেদানা বা ডালিম ফলিয়েছেন। দেখুন ডালিমগুলো ফেটে ফেটে গেছে। ডালিম টবের মধ্যে করা খুব কঠিন, কিন্তু অনেক ডালিম হয়েছে। দেখুন কি সুন্দর ডালিমগুলি হয়ে আছে। কামরাঙা, কুল এবং আম, এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই 3টি গাছ দেখুন। এবং আমরা এই কুল গাছের মধ্যে ট্যাগ দেখতে পাচ্ছি, সেকেন্ড প্রাইজের ট্যাগ। কি অপূর্ব আম হয়ে আছে, দেখুন কি আমের থোকাটি কি সুন্দর, আর গাছটি কত পুরাতন দেখুন। এই আঙুর, শরবতী লেবু আর ছোট জাতের অরেঞ্জ, দেখুন কি সুন্দর আঙুর ফলিয়েছেন উনি টবের মধ্যে। জবা ফুলগুলোকে দেখুন কি সুন্দর জবাগুলো, এখানে দেখুন প্রত্যেকটি জবা খুব সুন্দর। আর এই ডান দিকে দেখতে পাচ্ছি তনুশ্রী খান, ওনার বোর্ড রয়েছে। আর কি অপূর্ব জারবেরা ফুল ফুটে আছে দেখুন। বিধানসভা ফ্লাওয়ার শোতে এই ম্যাডাম কিছু প্রোডাক্ট নিয়ে এসেছেন, আমরা ওনার সাথে কথা বলবো। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি রিয়া রক্ষিত। আমি নিজে বারিপুর কলেজে বটানির টিচার। তার সাথে সাথে আমার কিছু প্রোডাক্টস আছে যেটা এখানে ফ্লাওয়ার এক্সিবিশনে এনেছি বিকজ অফ দ্যাট রিজন। কারণ এইখানে আমরা ফুলের এক্সট্র্যাক্ট থেকে বিভিন্ন কিছু বানাচ্ছি, এগুলো আপনি দেখতে পারেন। এগুলো বিভিন্ন সোপস আছে, পারফিউমস রয়েছে, এগুলো সম্পূর্ণ ন্যাচারাল, অল আর ন্যাচারাল। এগুলো একটু দেখতে পারেন আপনারা।
এগুলো বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্টস, এবং আমাদের কনসেপ্টটা হচ্ছে টু রেজুভিনেট দ্য অ্যানশিয়েন্ট আয়ুর্বেদা। দ্যাটস ওয়াই আপনি ইমেজেসগুলো দেখতে পারবেন, এগুলো ভীষণ অ্যানশিয়েন্ট, এগুলো হ্যান্ডক্রাফটেড। গোপাল নস্কর, যিনি একজন ভীষণ বিখ্যাত চিত্রশিল্পী, উনি আমাদেরকে ডেডিকেট করে এগুলো এঁকেছেন এবং সেই কারণেই আমরা এটা ব্যবহার করতে পারছি। এছাড়াও আমি নিজে যেহেতু রিসার্চার যাদবপুর ইউনিভার্সিটিতে, সেহেতু আমার পক্ষে অনেকটা ইজি হয় যে আমি যাতে এগুলোকে প্রপারলি আর কি এক্সট্রাকশনস করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফ্লোরাল পারফিউমস আছে, এগুলো দেখতে পারেন। আর এগুলো হচ্ছে প্ল্যান্ট ডেরাইভড বিভিন্ন এসেনশিয়াল অয়েলস আর কি, যেগুলো একদমই ন্যাচারাল। আচ্ছা, এসেনশিয়াল অয়েল এবং সেন্ট এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা যদি আপনি একটু বুঝিয়ে দেন। একদম একদম। দেখুন, ফ্র্যাগ্রেন্স হচ্ছে সেটা যেটাকে আপনি সিনথেটিক্যালি ফর্মুলেট করছেন থ্রু দ্য হেল্প অফ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যারোমেটিক মলিকিউলস। আর সে এসেনশিয়াল অয়েল যে সেটা যেটা আপনি ডিরেক্টলি প্ল্যান্ট থেকে পাচ্ছেন। এখানে আমরা দেখিয়েছি, আপনি যদি একটু দেখেন, এখানে দেখুন টিউবরোজ রয়েছে। আমরা শুধুমাত্র যে মানে ডিসপ্লে করছি প্রোডাক্টস নয়, দিস ইজ আ লাইভ প্রসেস। এখানে দেখুন টিউবরোজ রয়েছে। এই টিউবরোজ থেকে যখন এই ওয়াটারটা আসছে কানেকশন দিয়ে, যখন এই ফ্লাওয়ারটা থেকে ওয়াটারটা ইভাপোরেটেড হচ্ছে, দেন এইটা টপে যাচ্ছে এইখানে, দেন এটা কিন্তু ড্রপ ওয়াইজ এইখানে পড়ছে। দিস ইজ দ্য অয়েল পার্ট, দিস ইজ দ্য এসেনশিয়াল অয়েল, অ্যান্ড দ্য সেপারেশন পার্ট ইজ আস হাইড্রোজল. Both are used in perfumery and cosmetic industry. So our basically motto is that এখন তো চতুর্দিকে ভীষণ সিনথেটিক প্রোডাক্টস। সো আমরা যদি থ্রু এডুকেশন, অ্যাজ উই আর দ্য টিম অফ আ রিসার্চার, আমরা যদি নতুনভাবে হেলথ হোলিস্টিক বেনিফিট অনুযায়ী আমরা যদি কোনো প্রোডাক্টসকে প্রমোট করতে পারি, সেটা যে শুধুমাত্র যে বিজনেস এন্টারপ্রেনিউরশিপ হবে সেটা না, মানুষের একটা হেলথের দিকেও বেনিফিট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা সবথেকে বড় ব্যাপার, যারা বটানি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস আছে তারা কিন্তু এটাকে নিয়ে পড়াশোনা করতে পারে। দিস ইজ আ বিজনেস, বাট ইটস বেসিক অফ দ্য বিজনেস ইজ দ্য এডুকেশন. So we just want to create a bridge between the academia and the industry. In the next year, we will launch some vocational courses where we train the students through the hand-on practice according to the theoretical syllabus, but they are just practicing the practical level also. So the knowledge is much more become rigid. Wherever you see or visualize something in your eyes, that is much more effective. So this is our product, this is our floral tea. The name is very twisting because all of you are PhD students. It's named as the tea thesis. হেলথ বেনিফিট কি আছে এটার? এটার হেলথ বেনিফিট বিভিন্ন দিকে আছে। ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য ইমিউন বুস্টার, বিকজ এখানে যখনই কোনো হার্বস থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লাওয়ার পেটালস থাকছে, অল কন্টেন্স ডিফারেন্ট প্রোফাইলস অফ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড পনিফেলন্স। সো কাঢ়াতে যে ব্যাপারটা ইমিউন বুস্টার হয়, নট অনলি কেস অফ মুড আপলিফটমেন্ট, আমাদের ডাইজেস্টিভ পাওয়ার বলুন বা আমাদের যে ঠান্ডা লাগলে কোল্ড কাফ যে কনজেশন, সেগুলোও কিন্তু এগুলোতে ক্লিয়ার হয়। তার সাথে সাথে তো একটা অ্যাস্থেটিক বেনিফিট আছেই ফ্লাওয়ারিংসের, বিকজ তার একটা ভীষণ মিষ্টি ফ্লোরাল ফ্র্যাগ্রেন্সও আছে। আচ্ছা, এখানে আপনারা কি কি ফুলকে ইউজ করেছেন? এখানে আমাদের রোজ আছে, তার সাথে ক্যামোমাইল আছে, জেসমিন আছে, এছাড়াও বেশ কিছু কাশ্মীরি রুরাল ওখানকার যে এক্সোটিক হার্বস সেগুলো আছে, স্যাফরন আছে কাশ্মীরের পাপড়ের, বিকজ আমি কাশ্মীরে যাওয়ার মানে ওখানেও ভিজিট করেছি। আমি লাস্ট 1-2 বছরে প্লাস 10 থেকে 12টা স্টেট ভিজিট করেছি, শুধুমাত্র যে কালেকশনস অফ হার্বস, যাতে আমরা বিভিন্ন স্টেটের, কারণ আমাদের কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ফাইটোজিওগ্রাফিক্যাল অরিজিন আমাদের হার্বস কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে এইখানে যে লেমন গ্রাসের কোয়ান্টিটিটা পাবো বা এখানকার লেমন গ্রাসের যে ভোলাটাইল কন্টেন্টটা, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম এমপি। তাহলে কিছু না কিছু যে পার্থক্যটা আছে, দ্যার ইজ এন ডেভিয়েশন ইন দ্য ভোলাটাইল কম্পোনেন্টস, সেই ব্যাপারটাকে নিয়ে আমরা রিসার্চ করি। শুধু তাই না, আমরা চেষ্টা করছি যাতে ফুলের যে বিভিন্ন সময়, যখন ফুল ফোটার আগে এবং ফুলটা ম্যাচিওর করার পরে, তাতেও তাদের ফ্র্যাগ্রেন্স প্রোফাইল এবং পিগমেন্ট কনস্টিটিউশন কীভাবে চেঞ্জ হয়, তো সেটাকে নিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে সেটা শেখাতেও চাই, যাতে এটা একটা পড়াশোনার পার্ট হিসেবে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো শিখে যাতে ওদের একটা জব অপরচুনিটিও বাড়ে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, অ্যাজ ওয়েল অ্যাজ তারাও যাতে ফিউচার বায়ো এন্টারপ্রেনিউর হতে পারে। দিস ইজ মাই মোটো। হ্যাঁ, দিস ইজ আওয়ার ব্রশিওর। এটা জাস্ট 2 দিন আগে বিমান ব্যানার্জি স্যারই ওপেন করেছেন স্টেজে, যেদিনকার এটার ইনগ্রেশন ছিল। অ্যান্ড দিস ইজ সাম ফটোজ অফ মাইন ইন আওয়ার ল্যাব। এগুলো আমার জাস্ট, এটা কেরলার ছবি আছে, এটা ISC ব্যাঙ্গালোর, দিস ইজ ইন মিজোরাম, দিস ইজ ইন আওয়ার ল্যাব। আচ্ছা, আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান
কীভাবে যোগাযোগ করবেন? আমার তো একটা পেজ আছে এবং ওয়েবসাইটও রয়েছে, সেখানে কোম্পানির নামটা একটু টাফ আছে বিকজ অফ দ্যাট রিয়াস ফ্লোরিজেনিক অ্যাস্থেটিক্স, বিকজ ফ্লোরিজেন ইজ দ্য মলিকিউল হুইচ ইজ রেসপন্সিবল ফর ফ্লাওয়ারিং। সো আমরা তো নর্মাল বিজনেস বা এন্টারপ্রেনিউর নই, আমাদের পুরোটাই হচ্ছে রিসার্চ বেসড, তাই জন্য নামটা একটু ইলাবোরেট। আর কন্ট্যাক্টস বলতে নাম্বারটা হচ্ছে 8240834124, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যা যা ডিটেল লাগবে। আর আমাদের আমরা কাস্টমাইজ স্কিন প্রোডাক্টও দিই, মানে এরম নয় যে ধরুন আমাদের প্রোডাক্টসটা অনেক দিন বানানো থাকে, এরকমই প্রসেস আমাদের এভরিডে চলে। লাইক যখনই আমাদের এক্সট্রাকশনস হয় যার অ্যাকর্ডিং টু কি স্কিন কেমিস্ট্রি আছে সেরকম ওয়াইজ আমরা বানিয়ে দিই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের তো মন প্রাণ ভরে গেছে, তুলনাহীন বুগেনভেলিয়া, তুলনাহীন এই গোলাপ এবং যথেষ্ট ভালো বনসাই। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।